নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাশন করব এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আজকের ভিডিওতে আমরা যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে এসসি, এসটি, ওবিসি যে শংসাপত্রগুলো রয়েছে সেটার উপরে আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা রিভেরিফিকেশন করতে চাইছে বা এখানে একটা নোটিশ কিন্তু জারি করেছে। তো এই বিষয়টা নিয়ে অনেকে কিন্তু মিস ইনফরমেশন শেয়ার করছে ফেসবুকে। সেখানে আমি দেখছি অনেকে কিন্তু সেখানে রিভ্যালিডেশন লিখে সেইটা কিন্তু ফেসবুকে পোস্ট করছে। তো দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। রিভেরিফিকেশন কি জিনিস, রিভ্যালিডেশন কি জিনিস সেটা নিয়েও কথা বলবো। তার সাথে সাথে নোটিশে আমাদের কি বলছে সেটা নিয়ে ডিসকাশন করব এবং এখানে কাদের ভয় পাওয়ার প্রয়োজন আছে আর কাদের নেই সেটা নিয়েও কিন্তু আমরা আজকের ভিডিওতে ডিটেলসে ডিসকাশন করব। তো প্রথমে আমরা নোটিশটা দেখে নেব। নোটিশে আমাদের কি বলছে আসুন সেটা একবার দেখে নিই। তো দেখুন এখানে নোটিশটা কোথা থেকে পাঠানো হয়েছে, সেক্রেটারি টু দা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো গভর্নমেন্টের সেক্রেটারি এখানে নোটিশটা পাঠাচ্ছে। কাকে পাঠাচ্ছে না, এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কিন্তু এখানে জেলা শাসককে কিন্তু এখানে এই চিঠিটা পাঠানো হয়েছে। তো এখানে সমস্ত পশ্চিমবঙ্গে যত জেলা রয়েছে তো সব জেলাতেই কিন্তু এটা পাঠানো হয়েছে। তো এখানে সাবজেক্ট আপনি দেখতে পাচ্ছেন যে রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেটস ইস্যুড সিন্স 2011। তার মানে হচ্ছে 2011 থেকে যত কাস্ট সার্টিফিকেট এখানে তৈরি করা হয়েছে সবগুলোকে কিন্তু পুনরায় ভেরিফিকেশন করতে হবে, এটাই হচ্ছে সাবজেক্ট। তার সাথে সাথে ইনক্লুডিং দোজ ইস্যুড ডিউরিং দুয়ারে সরকার প্রোগ্রাম। তো দুয়ারে সরকারের মাধ্যমে যে কাস্ট সার্টিফিকেট গুলো বানানো হয়েছে সেগুলোও কিন্তু এর সাথে ইনক্লুডেড রয়েছে। তো আসুন জেনে নিই আগে এখানে কি বলতে চাইছে। তো এখানে বলছে, আপনি দেখতে পাচ্ছেন, you are aware that around 1.69 crore caste certificate have been issued since 2011। তো এখানে বলছে যে 1.69 কোটি কাস্ট সার্টিফিকেট এখানে তৈরি করা হয়েছে সিন্স 2011, মানে 2011 সাল থেকে এই পর্যন্ত কিন্তু 1.69 crore কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছে। যার মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন 1 কোটির কাছাকাছি এসসি রয়েছে, এসটি 21 লাখের কাছাকাছি রয়েছে, ওবিসি এখানে 48 লাখের কাছাকাছি কিন্তু এখানে রয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন দুয়ারে সরকারের মাধ্যমেও কিন্তু এখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যারাউন্ড 47 লাখ কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে ইস্যু করা হয়েছে। তো এখানে গভর্নমেন্টের কাছে একটা ডেটা আছে যে এই যে কাস্ট সার্টিফিকেট গুলো বানানো হয়েছে এখানে কিন্তু অনেক দুর্নীতি হয়েছে, বা এখানে যারা আসলে এসসি, এসটি বা ওবিসি হওয়ার যোগ্য না তাদেরকেও কিন্তু করানো হয়েছে যাতে তারা মানে সরকারি চাকরির পরীক্ষায় ছাড় পেতে পারে। তো সেটার জন্য কিন্তু ভেরিফিকেশন এখানে করা হচ্ছে আসলে। তো এখানে যারা এখানে কোনো ধরনের ডকুমেন্টস দেয়নি, টাকা দিয়ে এসসি, এসটি, ওবিসি কার্ড বানিয়েছে তাদের জন্য কিন্তু এটা খুবই খারাপ একটা বিষয়। তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে। আর তার সাথে সাথে এখানে কি বলা হয়েছে দেখুন, আমি এখানে এত কিছু পড়ছি না, এগুলো আমার পড়া হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। তো এখানে বলা হয়েছে যে এখানে যতগুলো এখানে এসসি, এসটি, ওবিসি কার্ড যতগুলো বানানো হয়েছে 2011 সাল থেকে ইনক্লুডিং দুয়ারে সরকার, তো সেই সার্টিফিকেট গুলোকে পুনরায় ভেরিফিকেশন করা হবে। কেন করা হবে? কারণ এর ভিতরে কিন্তু অনেক দুর্নীতি হয়েছে। অনেকে কিন্তু কোনো ধরনের ডকুমেন্ট সাবমিট না করেই কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিয়েছে। সেই জন্য এখানে রিভেরিফিকেশন করা হবে। রিভেরিফিকেশন আর এখানে রিভ্যালিডেশন দুটো কিন্তু আলাদা জিনিস। রিভেরিফিকেশনের মানে হচ্ছে এখানে আপনি যে ডকুমেন্টস গুলো সাবমিট করেছিলেন সেই ডকুমেন্টস গুলো কিন্তু অলরেডি তাদের কাছে রয়েছে। এসসি, এসটি কার্ড যখন আপনি বানিয়েছিলেন সেই সময় তো অনেক ডকুমেন্টস আপনি সেখানে তার সাথে অ্যাটাচ করে জমা দিয়েছিলেন। তো সেই ডকুমেন্টস গুলো কিন্তু তাদের কাছে রয়েছে। তো তারা পুনরায় সেই ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন করে দেখবে যে সব ডকুমেন্টস গুলো ঠিক আছে কিনা। এটা কিন্তু কখনোই আপনাকে বলছে না যে আপনাকে লাইনে দাঁড়িয়ে আবার ডকুমেন্টস সাবমিট করতে হবে, এটা কিন্তু একদমই না। এই জিনিসটা যে ভাবছে সে কিন্তু ভুল ভাবছে। রিভেরিফিকেশনের মানে কিন্তু আবার ওইখানটায় গিয়ে জমা দিতে হবে না। আপনার ডকুমেন্টস কিন্তু জমা তাদের কাছে অলরেডি রয়েছে, তাদের কাছে ডেটাবেসে কিন্তু সমস্ত ডেটা কিন্তু রয়েছে। তারা পুনরায় আবার সেটাকে ভেরিফিকেশন করবে, যদি সেটার মধ্যে কোনো ফল্ট পায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডেকে পাঠাবে। তখন আপনাকে কি করতে হবে, যদি কোনো ফল্ট আসে, যদি কোনো ফল্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে যে সমস্ত ডকুমেন্টস গুলো রয়েছে আর তারা কিন্তু একটা নোটিশ পুনরায় পাবলিশ করবে যে কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে, সেইগুলো নিয়ে কিন্তু আপনাকে আবার সাবমিট করতে হবে। যদি আপনি সাবমিট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। আর রিভ্যালিডেশনের ব্যাপারটা কিন্তু আলাদা জিনিস। রিভ্যালিডেশন এটা কিন্তু ওবিসি ক্যাটাগরির জন্য প্রযোজ্য। আর এখানে এটা তাদের কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হয়, একটা
রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হয় পঞ্চায়েত থেকে, সেখান থেকে নিয়ে আবার একটা ফর্ম ফিল আপ করে আবার কিন্তু সাবমিট করতে হয়। তো সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। তো রিভ্যালিডেশন যারা করে রেখেছেন, রিসেন্টলি করেছেন, তাদেরকে কিন্তু পুনরায় আর কিছু করার দরকার নেই। রিভ্যালিডেশনের সাথে এটাকে গোলালে কিন্তু চলবে না। এটা বলছে রিভেরিফিকেশন, মানে পুনরায় কিন্তু আবার ভেরিফিকেশন করা হবে। পুনরায় ভেরিফিকেশন করা হবে। যদি কোনো ধরনের ফল্ট পাওয়া যায়, আপনার যে সার্টিফিকেট আপনি বানিয়েছেন সেখানে যদি কোনো ধরনের ফল্ট পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এটাই কিন্তু জাস্ট একটা নোটিশ পাঠানো হয়েছে, তাছাড়া কিছুই না। এটা নিয়ে অনেক ভুলভাল ইনফরমেশন শেয়ার করছে, এখানে ভয় পাওয়ার মতন কিছুই নেই, বা এখানে লাইনে দাঁড়ানোর মতনও কিন্তু কিছু নেই। এখানে যেটা মানে বলা হচ্ছে যে এখানে রিভেরিফিকেশন করা হবে, এখানে কিন্তু রিভ্যালিডেশন করা হবে না। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কত কত কার্ড এখানে তৈরি হয়েছে 2011 সাল থেকে। এখানে কিন্তু প্রচুর কার্ড এখানে তৈরি হয়েছে এসসি, এসটি, ওবিসি। তো এগুলোকে পুনরায় আবার কিন্তু এটা একটা এখান থেকে একটা ভেরিফিকেশন করা হবে। এটার জন্য কিন্তু টেনশন নেওয়ার কোনো ধরনের দরকার নেই, আপনার কিন্তু কোনো ধরনের লাইনে যেতে হবে না। যদি এটাও আপনি মনে রাখেন, মানে যদি কোনো কারণে আমাদের যেতে হয়, বা যদি কোনো কারণে বলে যে আমাদেরকে আবার সাবমিট করতে হবে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি যে সমস্ত সার্টিফিকেটগুলো জমা দিয়েছিলেন সেই সমস্ত সার্টিফিকেটগুলো নিয়ে কিন্তু আবার ওটা মানে সেখানে সাবমিট করতে হতে পারে, বিডিও অফিসে সাবমিট করতে হতে পারে। তো এটা কিন্তু এখনো তেমন কিছুই বলা হয়নি। রিভেরিফিকেশনের মানে এটাই যে সেখানে পুনরায় আবার একবার চেক করা হবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার একদমই প্রয়োজন নেই। অযথা ভয় পেয়ে বিভিন্ন ভিডিও সবাই দেখছে উল্টো পাল্টা, সেখানে সবাই বোঝাচ্ছে যে রিভ্যালিডেশন এখানে আবার হবে, এসবগুলো কিন্তু একদমই না। তো মানে নিশ্চিন্তে থাকুন, এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। আর যারা যারা বিষয়টি নিয়ে ক্লিয়ার না, তাদের কাছে ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, তাহলে তারা কিন্তু বুঝতে পারবে। এটা কিন্তু অনেক একটা চাপের বিষয়, অনেকদিন ধরে অনেক টাইম নিয়ে কিন্তু অনেক ডকুমেন্ট জোগাড় করে তারপর কিন্তু একটা এসসি এসটি কার্ড তৈরি করতে হয়। তো যাদের ডকুমেন্টস একদম ঠিকঠাক আছে, ঠিকঠাক ভাবে জমা দিয়েছেন, কোনো পয়সা কড়ি ছাড়াই এখানে কাস্ট সার্টিফিকেট তৈরি করেছেন, তাদের কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না। তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।